দোয়া মাহফিলে আমাদের সবাইকে সম্মিলিত শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى سيدنا مفقوديات المولى مفقوديات أفرادي بلدي كجوكي جاي তোষাদের বেহেশতে যাবে গে। আল্লাহুম্মা সাল্লি وعلى سيدنا মাসখালা কোচিংপাড়া মোড়লবাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকে মরহুম আল্লামা দেওয়ার হোসেন সাইদি সাহেবের স্মরণে এই স্মরণ মাহফিল এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক এবং মসজিদের সম্মানিত খতিব, সম্মানিত শ্রদ্ধেয় মুসলিম গ্রাম, তরুণ যুবক ভাইরা, দুই অবস্থানগত আমার সম্মানিত মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি সুজুদ এবং শুকরিয়া পেশ করছি। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ স্থান মসজিদ বাইতুল্লাহ। এই মসজিদ বাইতুল্লাহর মেহমান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন। বলে আলহামদুলিল্লাহ। সমস্যা বলে আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. আমরা এমন এক মহা মানব বলবো যে একটি বিষয় গ্রন্থ আখিরি কালামে রব্বানি কোরআনুল কারীমের যিনি মুফাসসির তাফসীর করেন, গোটা পৃথিবীর মধ্যে গোটা পৃথিবীর অসংখ্য জনপদে আনাচে কানাচ পর্যন্ত এই কোরআনে দাওয়াত নিয়ে তিনি চলে গিয়েছেন। তার এই জওয়ান থেকে কোরআনুল কারীমের এই অমীয় বাণী শুনে, তাফসীর শুনে অসংখ্য বঞ্চিত, নিপীড়িত, নিপীড়িত, নির্যাতিত মানবতা ইসলাম কবুল করে কালেমার এই সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে তার নিরাপত্তার জীবন গ্রহণ করেছেন। জয় বলি আল্লাহু আকবার। যারা কালেমা গ্রহণ করবে, ঈমান গ্রহণ করবে, ঈমান আলোকেই যারা জীবনে তাদের জীবন যাত্রার মানকে যারা দেওয়া তাদেরকে আল্লাহ তাআলা নিরাপত্তা ঘোষণা দিয়েছেন। তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই। জয় বলি আল্লাহু আকবার।
কোরআন কারীম সূরা ইউনূস থেকে আয়াত কারীমা আমরা প্রশ্ন করেছি। এই আয়াত কারীমার আলোকে সংক্ষিপ্ত বিষয়ে আমরা আলোচনা করব এবং শুনব। আমার একজন বাবাজি তিনি ইঙ্গিত দিয়েছেন 10টা বেজে গেছে। সুবহানাল্লাহ। বড় বেজে গেছে 10টা গেছে। কিন্তু যারা এই জনপদে আল্লাহর কোরআনের সঙ্গে আল্লাহর দ্বীনের সঙ্গে আলেম ওলামার সঙ্গে যারা দুশ্মনী করেছে, যারা গাদ্দারি করেছে, তাদের তো জীবন এই দুনিয়া থেকে অনেকে নিভিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? আমাদের জীবনে 10 বছর গেছে, তাদের জীবন তো শেষের পথে। ঠিক কিনা? আজকে আমরা দেখেছি আদালতে হাজির করেছিল বাংলাদেশে লবণ পেয়েছে তরবের বাবা। কি বাবা? নাম কি? সালমান কে রহমান। দাড়িটা মনে হচ্ছে তোমার ওলিগুলাদের মতো লাগে। আমরা জানাই যে পৃথিবীতে দাড়ি কয়েক কিসের আছে। কবির দাড়ি আছে, নবীর দাড়ি আছে। কিসের দাড়ি? রবিগুলার ঠাকুরের দাড়ি ছিল। কি ছিল? যে দাড়ি হক বাতিলকে পার্থক্য করতে পারে না। সালমান রহমানের এই দাড়ি তার পাঞ্জাবি তার টুপি থেকে বাঁধায়, কিন্তু তাকে সত্য মিথ্যা হক এবং বাতিলকে পার্থক্য করতে দেয় তিনি পারেন না। তিনি এই জনরস থেকে মুক্ত হওয়ার জন্য এই লম্বা দাড়ি কামিয়ে ফেলেছে, দাড়ি কেটে ফেলেছে। তারপরে চুল সাদা, দাড়ি সাদা ছিল, এগুলো গরম করে কালো করেছে, লুঙ্গি পরে এই পৃথিবীর মধ্যে নিগৃহীত ঘৃণিত পবিত্র শয়তান প্রাক্তন আইন মন্ত্রী আনিসুল হক সহ এই দুইজন পবিত্র শয়তান তারা সম্মানের সহিত নিরাপদ আশ্রয় নিয়েছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত যে তাদেরকে জনরসে তাদেরকে হাজির করে ঠিক বলে। আজকে আমাদের দরদিন মানছে, দরদিন মানছে যে শয়তানি যে বদমাইশি করেছে। দরদিন কেন? আমি তোমাদেরকে আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর কিয়ামত পর্যন্ত যদি ঈমান দেওয়া হয়, কিন্তু ওদের পাপের প্রায়শ্চিত্ত হবে না। এই যে প্রাক্তন প্রধানমন্ত্রী এই হাসিনা, শেখ হাসিনা খবরে 2 দিন আগে মন্ত্রী পরিষদ বসে তার সিদ্ধান্ত দিল বাংলাদেশে এই গ্রাহক ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামীকে শুরু করবে। তার সিদ্ধান্ত নিল। যখন বাড়িয়ে আসলো আইনমন্ত্রীর কাছে সাংবাদিকরা প্রশ্ন করলো, তখন বলছে ইনশাআল্লাহ আমরা সাকসেস করব। ইনশাআল্লাহ কি আসলে কি সাকসেসফুল হয়েছে? না, সাকসেসফুল করার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলে তুই সাকসেসফুল ইনশাআল্লাহ করবি কেন? তুই ইনশাআল্লাহ করবি। এই ইনশাআল্লাহ তোদের দাদারা যারা ছিল ফিরাউনকে যখন আল্লাহ নবীর সাগরে সুবুই ছিল, তখন ও আল্লাহকে ডেকেছিল ইনশাআল্লাহ করেছিল। কিন্তু আল্লাহ সারদার কিন্তু ছেড়ে দেন নাই। আল্লাহ কিন্তু এটা ছাড়ি নাই। আল্লাহ তাদেরকে দিয়েছে কি করবেন আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু এ জনগণের দাবি এই পুরো পৃথিবীর মধ্যে 750 কোটি মানুষের মধ্যে 250 কোটি ইমানদার নরনারী প্রাণের দাবি। এই শয়তানদেরকে এরা তাদেরকে সৌন্দর্যজনক অত্যন্ত নাজুক ভাবে তাদের বিচার করে এই মানবতার সামনে উন্মোচন করতে হবে। ঠিক কিনা? আমি একটু আগে যা আলোচনা করে এসেছিলাম ওখানে আমি তাদেরকে শয়তান বলছিলাম। আসলে এদের যে কর্মকাণ্ড আজকে 16 বছরের অধিক যে কর্মকাণ্ড বাংলাদেশে চালিয়েছে, এদের যদি শয়তান বলেন, শয়তান বললেও শয়তানকে শ্রদ্ধা শয়তান বললেও শয়তানকে অপমান করা। যেহেতু ওরা যে কাজ করেছে শয়তানও তা করতে। আপনারা এখন একটা সংবাদ দেখবেন, আয়না ঘর নামে যে ঘর তৈরি করেছে বাংলাদেশে,
পৃথিবীর ইতিহাসে আয়না ঘরের অস্তিত্ব, আয়না ঘরের নাম কেউ কখনো শুনেছে নাকি? না। সম্মানিত ভাইরা, আপনারা দেখলে আমরা আল্লাহকে স্মরণ করতে ইচ্ছে করবে। আল্লাহ তোমার কুদরতি ক্ষমতা নিয়ে আল্লাহ এই পাপিষ্ঠদেরকে আল্লাহ তুমি কিভাবে হাসর করছো। আসুন আমরা আলোচনার দিকে এগিয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ বলেন আমার পরিবাররা, আমার পরিবারদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত মুফাসসির কিরাম ওলি বান্দাদেরকে তাদেরকে এখানে চিহ্নিত করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম তাদের জীবনের সর্বস্ব দিয়ে আল্লাহ রাসূলকে তারা সাহিত্য করেছিল। আল্লাহর জবানে আল্লাহর প্রদত্ততার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যতই ডাক দিয়েছেন, দিনের প্রয়োজনে তিলদারের জন্য যতই ডাক দিয়েছেন, সাহাবায়ে কেরাম তাদের জীবনের সর্বস্ব দিয়ে তারা সাহিত্য করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওলি বান্দাদের সম্পর্কে বলেছেন, এই ওলি বান্দাদের পাপিষ্ঠরা তারা বলেছে, তাদেরকে সুযোগ দিয়েছে, ফাঁসি করিতে চুরিয়ে বিদায় করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহুল আমিন জিবরিল আলাইহিস মাধ্যমে ওহী অবতীর্ণ করে বললেন, ও আমার ওলি বান্দা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, যেহেতু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সাথে আছি। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এই ওলি বান্দার জীবনের দিকে লক্ষ্য করেছেন। 13 বছর তিনি কারাগারে ছিলেন। এমন এক ছেলের মধ্যে ঘরের মধ্যে ছিল যে পাটা লম্বা করে দিতে পারত না, আর পাশে শুধু বাথরুম। এই 13 বছরে পাটা লম্বা করে দিয়ে ইসলাম, কিন্তু তারপরও আল্লাহর এই মাহবুব বান্দা ওলি বান্দাদের কোনো দুঃখ নাই, কোনো ক্লেশ নাই, তাদের চেহারার মধ্যে কোনো অন্য কোনো ছাপ চেহারায় ফুটে নেয়, হাস্যোজ্জ্বল চেহারা ছিল। আপনি দেখেছেন, ফেসবুকের মাধ্যমে দেখেছেন, সমাজে দেখেছেন, জীবনের শেষ হাসিটা কত সুন্দর দিচ্ছে। জাতিকে সব থেকে বলে দিয়েছেন, পুলিশরা ঘরের পরে পাথর করে ধরে গেছে, আজকেও দেখা যেত আর জীবনের শেষ হাসিটা দিয়েছে। যেহেতু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে ১,৫০০ বছর পূর্বে আল্লাহ এই ওহী অবতীর্ণ করে বলে দিয়েছেন, ও আমার ওলি বান্দা, তোমরা যারা আমার দায়িত্ব নিয়ে, আমার দ্বীনের দায়িত্ব নিয়ে উত্তপ্ত ময়দানে তোমরা কাজ করছো, তোমাদের প্রতি জুলুম নির্যাতন অত্যাচার যা কিছু আসছে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সাথে আছি। বলে না, এটা বাস্তবতাকে অনসিয়ত না। বাংলাদেশে কয়েক হাজার নামধারী আল্লাহ বলিয়েছে, কয়েক হাজার, আমি কারো নাম দিলেন আজ পর্যন্ত তাদের কোনো ভবিষ্যৎবাণী আপনি দেখেছেন? এই জাতির মুক্তির জন্য, জাতির কল্যাণের জন্য, এই বঞ্চিত নিপীড়িত নিপীড়িত জাতির মুক্তির জন্য তারা কোনো কথা বলেছে, আপনার বাস্তবে রূপ দিয়েছে, দেখেছেন? দেখেছেন? আমি একটু পূর্বে আমার আলোচনায় বলছিলাম, এখান থেকে ১৭ বছর পূর্বে এই বক্তব্য দিয়েছিলেন চট্টগ্রামের তাফসীর মাহফিল করেছিলেন। আমি দেখতে যাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে অন্ধকারের ঘন ঘটা দেখা দিয়েছে, ঠিক কিনা বলে? এমন কালো কালো অন্ধকার, আলস্যার অন্ধকার আসতেছে, তোমরা জানি যদি সক্ষম ভাবে যদি প্রতিরোধ না করতে পারো, এমন কালো কালো অন্ধকার হবে যার সবে সাথে খাওয়া সম্ভব, ঠিক কিনা? সেই অন্ধকারের সঙ্গে সাথে হতে আজকে ১৬ বছর লাগলো। কত বছর? এই আগস্ট মাসের ৫ তারিখে ১:৩০ এই রাতে সবে সাথে হয়েছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি সেদিন আপনাদের সামনে বলেছিলাম, সম্মানিত ভাইরা, দেশের জনগণ বলতো
দিয়ে হাসিনা না আমার লোকদের কাছে ক্ষমতাকেও দিতে পারবে তার কারণ ক্ষমতার উপর ভর করে আছে কে সম্মানিত ভাইরা কিন্তু আপনারা মনে করবেন আপনাদের দোয়া কিন্তু হয়ে যায়নি আপনারা তাহাজ্জুদ নামাজ সিজদায় করে পবিত্র রেখেছেন যে আজকে অসংখ্য আল্লাহর ওলিদেরকে আজকে ফাঁসি করে ঝুলিয়ে তাদেরকে শাহাদাত বরণ করে দিয়েছে হাজার আল্লাহর বন্ধুদেরকে কারাগারে বন্দী রেখেছে হাজার আল্লাহর প্রেমিক রাসূল প্রেমিক ওলিদেরকে তথাকথিত আয়নার ঘরের মধ্যে রেখে তাদের দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আল্লাহর ওলি বান্দাদের চোখের পানি বিফলে যায় আল্লাহ আগস্ট মাসের 5 তারিখে আল্লাহর ওলি বান্দাদের চোখের পানি কবুল করে নিয়ে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা দিয়েছেন ঠিক না আমরা হয়তো একটু চেষ্টা করেছি সহযোগিতা করেছি এদেশের তামাম ছেলেরা এটা একটা আন্দোলনের নামে তারা আন্দোলন করেছে কিন্তু হার করেছে কারা আল্লাহর কুদরতি হাত তাদের উপরে রয়েছে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহই বিজয় দিয়েছে কে দিয়েছে আল্লাহ জয় কে দিয়েছে আল্লাহ বিজয় দিয়েছে এই জন্য ওলি বান্দা ছাড়া এই উত্তপ্ত ময়দানে কেউ টিকে থাকতে পারবে নাকি কত মানুষ ও ভাইরা ধরেছে নাম লিস্ট হয়েছে ফস করে দিতে অনেক নাম লেগেছে সুবহানাল্লাহ এরপর নামাজি পড়তে দিনদারি বান্দা ও মেরা অনেক নামধারী মাওলানা সাহেব পর্যন্ত নাম লেগেছে কি জানি লিস্ট হয়ে গেছে হয়তো গ্রেফতার করে দিবেন কিন্তু যারা এই কালেমার শপথ গ্রহণ করেছে আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে কালেমা এই তাওহীদ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাদের জীবনের সব কিছু আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে তাদের জীবন বিচার কিছু আসুক না কেন তাদেরকে এই পথ থেকে বিচ্যুত করতে পারবে এখান থেকে কয়েক বছর আগে ফুটিরহাটে একটা মাদ্রাসার বাৎসরিক মাহফিলে আমার মতো গুনাহগার গিয়েছিলেন যে দেখি ওই মাদ্রাসায় আল্লামা দেওয়ার হোসেন সাইদি সাহেব আলিম পর্যন্ত পড়াশোনা করেছেন সম্মানিত সেই মাহফিলে সভাপতি করেছিল একজন নামধারী আলেম সে উলামা লীগের জিয়ার সভাপতি ছিল উলামা লীগের কত বড় নির্দিষ্ট শয়তান বলে উলামা লীগের নাম দিতে পারে সবার তোমার ইয়ানি আল্লামা দেওয়ার হোসেন সাইদি আব্বা মাওলানা ইউসুফ সাইদি উনি ছিলেন ফুলপুরা দাদা হুজুর কেবলা ইমামুল্লাহ খলিফা ওনার আব্বা কিন্তু ছিলেন সাইদি সাহেবের চাচাও কিন্তু ছিলেন সম্মানিত ভাইরা ফুলপুরা হুজুর ওনার আব্বা এই জনপদে অসংখ্য আল্লাহর বান্দাদেরকে তাদের ইসলামের জন্য কাজ করেছেন ভাইরা আমার ওনার আব্বা ইউসুফ সাইদি বাড়ি থেকে ওই মাদ্রাসার দিকে রওনা হয়েছে মাদ্রাসায় এসে মাদ্রাসার প্রিন্সিপালের রুমে গিয়েছেন প্রিন্সিপালের রুমে প্রথম কথা বলার মানুষ বাহির করে দিয়ে প্রিন্সিপালের সঙ্গে বলে হুজুর আমি গত রাতে একটা স্বপ্ন দেখেছি যে স্বপ্নটা দেখার পড়ার জন্য আপনার কাছে এসেছি যে স্বপ্নের দাবি সবাই করতে পারে না এবং সবার কাছে কিন্তু স্বপ্ন বলা যায় না বুখারী শরীফে বাবুল কিতাব তাবির নামে একটা বাব আছে একটা অধ্যায় আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদের দিকে ওই হাদিস বয়ান করতেন তারপর উনি কি স্বপ্ন দেখেছেন শুনতেন স্বপ্নের তাবির করতেন আল্লাহ রাসূল যে তাবির করে দিতেন এটা সঠিক এটা সঠিক করে বাস্তবায়ন হতো আল্লামা সাইদি আব্বা ইউসুফ সাইদি উনি চলে এসে
ইসলাম হুজুরের কাছে বলে হুজুর কথাটা আমি স্বপ্ন দেখেছি আমি ধরো দেখতাম ঘুম হয়ে গেল আমি দেখতেছিলাম ওই আল্লাহর আকাশ থেকে ধরো কোরআনের পানি আমি শুনতেছিলাম এই পানিটা তেলাওয়াত শুনে আমি কলমা চিন্তে আমি তাকিয়ে থাকলাম আর বড় ঘুমটা আমি দিলাম যেটা কার তেলাওয়াত কার তাফসীর আমি ধরো শুনতে পাইলাম আমার ছেলে তেলাওয়াত হোসেনের তেলাওয়াত এবং তাফসীর সুবহানাল্লাহ প্রিন্সিপাল হুজুর বলেন মাওলানা সাহেব আপনি যে স্বপ্ন দেখেছেন আমিও এক স্বপ্ন দেখেছি গতরাতেও আমি স্বপ্ন দেখতেছিলাম আল্লাহ রাসূল থেকে যেমন করে আমিও পানি এরা আসতেছিল আমি কল্পনা চিত্তে শুনতেছিলাম এই আর কেউ না আমার ছাত্র তেলাওয়াত হোসেন বলে আল্লাহু মাসে আমার ভাইয়ের নাম ছিল কক্সবাজার তার সেখানে যে শুনলাম একজন ব্যক্তি বললেন যে মহাদেশের পূর্ব এশিয়ার মধ্যে শ্রেষ্ঠতম ইসলামিক বিদ্যাপীঠ ভারতের দেওবন্দ মাদ্রাসা অসংখ্য ছাত্ররা যারা তারা আল্লামা সাঈদী এই ক্যাসেটগুলো ব্যবহার করে তার এই তাফসীর শুনতে যেহেতু তার বাংলা তাফসীর না বুঝলেও কোরআন কারীম যখন তেলাওয়াত করতেন সম্মানিত ভাইরা দেওবন্দ মাদ্রাসা অসংখ্য ছাত্র হাজার হাজার ছাত্র এবং অনেক উস্তাদুল মুহতারাম তারা এই তেলাওয়াত শুনতে তার কণ্ঠে আল্লাহ এমন বরকত দান করেছিলেন জোরে বলি আল্লাহু আকবার আপনি একটা মুসলিম আপনি একটা হিন্দু কাবুলার একটা পাসলার একটা ধর্ম ত্যাগ করতে পারেন না যদি টাকা লোভে অর্থের লোভে পরবর্তী করে করতে আপনি জানিয়ে দেবেন ঠিক কি হবে আপনারা কাছে প্রমাণ দিতে ওনার তাফসীর উনি বলেছেন যে আমার জীবনে এত তাফসীর এরকম অবুঝ হয় খালি হয় না সেখানে মানুষ ইসলাম কবুল করে নাই জরুরি আল্লাহু আকবার এই কণ্ঠে এই জবানে কি জাদু কি বরকত আল্লাহ দিয়েছেন যেটা শুনলে যে মানুষ ইসলাম কবুল করে এত অন্ত সম্পর্ক করে এত কিছু করো বড় ধর্মদার ওটা ইসলামী বল না ইসলাম না ইসলাম না ইসলাম না ওরা তুমি যে এত ইসলাম পালন করে এত মুসলমান তোমার তেলাওয়াত শুনে তোমার তাফসীর শুনে মুসলমান কি বলো উনি আমাদের আলোচনা শুনে নাম পরে দুই শিক্ষা এই শিক্ষা কিন্তু এমন তার জবানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে উনি তাফসীর আপনি বলতেন এটা আপনাদের জানা কথা উনি বলতেন যে লক্ষ লক্ষ মানুষ এসেছে আজকে এই তাফসীর মাহফিলে আমি সাইদি আমার আকর্ষণে নয় আমার জন্য নয় এই লক্ষ লক্ষ মানুষ এসেছে আল্লাহর কোরআনের জন্য ঠিক না এর কোরআন তো সবাই ভাবে নিয়ে বলতো এটা বড় করার জন্য না তাফসীর চারণ করার জন্য এই কথাগুলো এই জন্য বলতে হচ্ছে সমান ভাই এমন একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছিলেন যার অবদানে আজকে এই পৃথিবী এই জনপদ তিনি পৃথিবীটা করে এর কথা বলা ঠিক না কিন্তু এক ধরনের পাপিষ্ঠ শয়তান তার চরিত্রের উপরে কালিমা লেপন করে তাকে আমৃত্য কারণ করিয়েছে জয় রাসূলুল্লাহ তাকে ফাঁসি দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু না তখন অ্যাটর্নি জেনারেল ছিল কে বললেন মাহবুবুল্লাহ না অ্যাটর্নি জেনারেল সরকারের পক্ষে উকিল তিনি বলেছিলেন মৃত্যুর সময় শেষ কথা বলেছিলেন আমার জীবনে বড় কষ্ট থেকে গেল যে আমি সাইদি ফাঁসিটা দিয়ে দিতে পারবো কি অ্যাটর্নি জেনারেল বলছিল সবাই ভাইরা যে আমাদের চেহারা দেখলে সগীরা তো না হয় সুবহানাল্লাহ সগীরা তো সামনে বৃষ্টি ধারার মতো চলতে থাকে তারপরে ফাঁসি না দিয়ে পুরা কলিজা ঠান্ডা হলো না এখন কবরে বসতেছে ইংরেজি
3 মাস 32,000 31,000 ঠিক কিনা বলেন? যেখানে যেখানে আরো করা সাহিত্য করা কোন জায়গা নাই, এমন একটি কারণ, এমন একটি জেলখানা, এমন একটি রিমান্ডে ইসলাম, যেটা হলো অবকে ঠিক সমাজ ভাইরা। এজন্য এই আল্লাহ কত উদাহরণের সৃষ্টির জন্য রয়েছে। আপনাদের এটা মনে করেন, আমি সৌদি আরব মক্কা থেকে আসার সময় যেটা ওখানে এসে দেখলাম সম্মানিত ভাইরা আল্লাহ সাইদি অবদান দিয়েছে। আপনারা শুধু অবাক হবেন, যে ব্যক্তি যে ইসলামের জন্য, দিনের জন্য, মানবতার জন্য কি অবদান তার রয়েছে। এদেশে অনেক বড় বড় বিদ্যাপীঠ তৈরি করেছেন, কামিল মাদ্রাসা তৈরি করেছেন, খুলনা সিদ্দিকিয়া মাদ্রাসা, খুলনা দারুল কেবলা আবু বকর সিদ্দিকের নামে নামকরণ করে মাদ্রাসা করেছেন খুলনা সিদ্দিকিয়া মাদ্রাসা, কামিল মাদ্রাসা। যে কামিল মাদ্রাসার কাছে উনি শুনতে চাইছিলেন যে আমার খবরটা, আমার মৃত্যুর পরে আমার মাদ্রাসা আর আমার খবর দিন। কিন্তু খুলনা এই নির্দিষ্ট শয়তান, তিনি তার মৃত্যুর সংবাদ শুনে কিছু শয়তান পাপিষ্ঠদের কিছু পয়সা দিয়ে মিছিল করালো যে এই রাজাকারের স্থান খুলনায় হবে, করতে দেয়নি। আমরা নাটক দেখে একবার খবর মাদ্রাসা বলেছে যে মাদ্রাসায় সাইদি তৈরি হবে, যে মাদ্রাসায় মিজানুর রহমান আসারির মতো মানুষ তৈরি হবে, যে বিদ্যালয়ে আমির মুফতি আমির হামদার ওয়ালিরা তৈরি হবে, যদি জীবনকে বাজি রেখে জামাত বাজি রেখে আল্লাহর জমিনে আল্লাহর পবিত্র কারণের জন্য অত্যন্ত পরিশ্রম করে ঠিক করে মুফতি আমির হামদাকে ওলিয়া একবার নিরপরাধ মানুষকে 3টি বছর জেলখানাতে তিনি কি এই জালিমদের কথা কি রাজি হয়েছিল না? ছোট মানুষ, কিন্তু আল্লাহ তাকে এমন ইলম দিয়েছেন, ওনার আলোচনা শুনলে আমার মনে হবে যে ইলমের বৃষ্টি বর্ষণ হচ্ছে। ঠিক আছে, এর কথা বলে ঠিক কেউ সম্মানিত ভাই, আপনার কি প্রশ্ন আছেন? এই জন্য সংক্ষেপে হয়তো এমন অনুষ্ঠান জীবন হয়তো আর নাও পেতে পারি, ঠিক কিনা বলেন? এমন গৌরবপূর্ণ, এমন মর্যাদাপূর্ণ অনুষ্ঠান হয়তো জীবনে আর কখনো সুযোগ নাও পেতে পারি, হয়তো জীবনের শেষ দোয়া মাহফিল হতে পারে। এজন্য আসুন এই আল্লামা জীবন স্মৃতিচারণা এই জন্য বলছি, আমাদের সন্তান যারা পৃথিবীতে রয়েছে আল্লাহ দিয়েছেন, আমরা এই পথের ঠিক বানাবো। রাজি আছি তো? রাজি আছি তো? আমরা তাদেরকে মাদ্রাসায় পড়াবো, আমরা তাদেরকে সর্বশ্রেষ্ঠ উচ্চ শিক্ষা তাদেরকে দেব, এবং এই জাতির নেতৃত্ব দিতে পারে এমন চরিত্রবান সন্তান আমরা সবাই তৈরি করতে চাই। ঘরে ঘরে আল্লামা সাইদি তৈরি হবে। কথা বলেন ঠিক কি? আজকে আল্লামা সাইদি নয়, কিন্তু বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত যত আলেম ওলামা তৈরি হয়েছে, আজকে আল্লামা সাইদির মতো সিংহের মতো গর্জন দিচ্ছে, যারা গর্জন আজকে গোটা পৃথিবীর পতনগুলো হচ্ছে, যেই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে হবে ইনশাআল্লাহ। সমাজ বাঘের যে গর্জন, বাঘের বাচ্চা সেই গর্জন হবে, ঠিক কিনা? কিন্তু বানরের তো গর্জন হবে না, কি হবে নাকি? বানর মার্কা কিছু মানুষ তৈরি হয়েছে, ঘুষঘুষ করে বেড়ায়, ঘুষঘুষ করে পালিয়ে বেড়ায়, কি কিসের হবে? কোনো স্পটে নাই, কোনো জায়গায় নাই, মানবতার প্রমাণের জন্য নাই, ঘুষঘুষ করে বেড়ায়। আর চিন্তা করে ও কাজ করলে, আল্লাহ দিনের কাজ করলে, প্রতিষ্ঠার কাজ করলে মানুষ তো খারাপ করবে, এই জনপদে অপরাধীরা খারাপ করবে, তাই ওই সব কাজে যায় না, ওই দলে যায় না। আমি আলোচনা করে আসছিলাম, এই পৃথিবীতে প্রত্যেক নবী রাসূলদেরকে এবং সাহাবায়ে কেরামদেরকে
আইনা মুস্তাহিনদেরকে আল্লাহর ওলিদেরকে বাধা দিয়েছেন তিনটি শক্তি। কয়টা শক্তি? তিনটি শক্তি। এক নম্বর হচ্ছে রাষ্ট্র শক্তি, দ্বিতীয় নম্বর হচ্ছে পুঁজিবাদী ধর্ম ব্যক্তিরা, এবং তৃতীয় নম্বর হচ্ছে ধর্মের নামে এক শ্রেণীর ব্যবসায়ী। ঠিক কিনা বলেন? সমাজ আপনারা মিলিয়ে নেন। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দুশমনী করে শত্রুতা করেছে রাষ্ট্রীয় শক্তি। কোন দেশে? কে? নমরুদ। কে? এটা কথা বলতে হবে। কে? নমরুদ। মুসা আলাইহিস সালামের সঙ্গে শত্রুতা করেছেন, দুশমনী করেছেন কে? ফিরআউন। সে কি ছিল? মিশরের বাদশা ছিল, রাষ্ট্রীয় শক্তি। সম্মানিত ভাবা, বিশ্বনন্দিত নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে বিরোধিতা করেছেন, দুশমনী করেছেন আবু জাহেল সরকার। ঠিক কি বলেন? দ্বিতীয় নম্বরে দুশমনী করেছেন, তিনি আন্দোলনের বাধা দিয়েছেন পুঁজিপতি ধনাঢ্য ব্যক্তিরা। পুঁজিপতি ধনাঢ্য ব্যক্তি কারা? ওই কি ধরনের বাধা? সেদিন এই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল বাংলাদেশের সবচেয়ে বড় ৫ জন ব্যক্তি, ধনী ব্যক্তির তালিকা দিয়েছিল। তার মধ্যে ১ নম্বর হলো এই ধরনের বাবা। এই ধরনের বাবা ষড়যন্ত্র করে এই বাংলাদেশ প্রধানমন্ত্রীর মধ্যে মালয়েশিয়া এই বাংলার নরনারীর কইলার স্পন্দন ইসলামিক ব্যাংক, এই ইসলামিক ব্যাংকের বড় বানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে এই ধরনের বাবা এই হাসিনার সহযোগিতায়। ঠিক অর্থগুলো সব এগুলো ক্লোজ করতে চেয়েছিল। এমন খেদমত করেছে দেশের জনগণের, বাংলাদেশের ব্যাংকের টাকা নাই। আপনারা শুনে খুশি হবেন, গত 2 দিন আগে পর্যন্ত নির্দেশ ছিল কোন গ্রাহক 1 লক্ষ রুপিয়া টাকা ব্যাংকে উঠাতে পারবে না। যেহেতু টাকা নাই, এখন 2 লক্ষ করেছে। কয় লক্ষ? তাও জানি না, মানে এমন ক্রাইসিস সৃষ্টি করেছে, হাজার কোটি টাকা সব পাচার করেছে। কি সম্মানিত ভাইরা, তাদের এটা জানা উচিত ছিল। এটা তোমার বাবার টাকা নয়, বাবার সম্পদ নয়। এই বাংলাদেশের আমার জনসাধারণ আমার ঘন্টায় যারা বন্টন করেছে এই অর্থের টাকাগুলো তোমার অর্থ খরচ করে এই অর্থ ফাঁকি দিয়ে তোমার বেইমানি করেছ। এই বাংলার জনগণকে ছেড়ে দেওয়া ঠিক কি হয়? সম্মানিত ভাইরা, এই আল্লামা সাইদি জাসিদি জনগণের জন্য আমরা এখানে এসেছি ভাইরা। তিনি যে কথাগুলো বলেছেন দেখেন, অক্ষরে অক্ষরে এটা লিখে দিয়েছেন। আর আল্লাহর ওলিদের এই কথাগুলি, আল্লাহর ওলিদের বক্তব্যগুলো, এগুলো কেরামত বলা হয়। কি বলা হয়? আর নবী রাসূলদের এই কথাগুলো বলা হয় মুজিজা। সম্মানিত ভাইরা, ৯৬ সালে এরকম ক্ষমতা এসেছিল, এমন অত্যাচার শুরু করেছিল। আপনাদের জানা কথা সাইদি সাহেব বলেছিল, আল্লামা দেওয়ার হোসেন সাইদি সাহেব বলেছিল, পার্লামেন্টে এভাবে শিক্ষা করেছিল। উনি বললেন এই বাংলাদেশের ১৪ কোটি তৌহিদি জনতা এই গাছের গোড়ায় তারা অবস্থান দিয়েছে, এবং তোমরা হলো আগামী তোমরা আগাই তোমরা অবস্থান নিয়েছো। বাংলাদেশের তৌহিদি জনতাকে ঠিক গাছের গোড়া না দেবে, তোমরা এক সপ্তাহে ওই মামুর বাড়িতে নিয়ে যে পৌঁছাবে। কোথায় পৌঁছেছে? কোথায়? মামুর বাড়ি। মামুর বাড়ি কোথায়? এই পৃথিবীতে কোন দেশ আশ্রয় দেয়নি, কোন দেশ আশ্রয় দেয়নি, ওখানে চলে গেছে। সম্মানিত ভাইরা, এটা তো শেষ আশ্রয় না, শেষ আশ্রয় একটা জায়গা আছে, এটা আল্লাহর কাছে। এই জন্য আসুন, আজকে ইসলামের দুশমনরা কত অশুভ তৎপরতা চালিয়েছে, আমরা সচক্ষে দেখছি। 7টায় মিছিল হয়েছে, আল্লামা দেওয়ার হোসেন সাইদি সাহেবকে ফাঁসি দিয়ে দিলেন, মিছিল হয়েছে।
এই বাংলাদেশের অসংখ্য কুলাঙ্গার এবং এলাকায় এলাকায় অনেক নেতা নামে পরিচিত অনেক মানুষ তাদের নামে স্লোগান দেয়, তারা সাধারণ মানুষদেরকে ঘুরিয়ে পুষ্টি টাকা পয়সা দিয়ে সাক্ষাৎ নিয়ে মিছিল করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফাঁসিতে আব্দুল মিছিল করে ঠিক কিনা বলেন? আল্লাহ তাকে সম্মানের আসন দিয়ে তাকে শাহাদাতের মর্যাদা দিয়েছে। আর আজকে তোমরা এজন্য আল্লাহর সঙ্গে আল্লাহ কোরআনের সঙ্গে বিরোধিতা করেছে, দুশমনি করেছে। যদি বাঁচতে চাও তওবা করো। কি করো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু সাসা আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটবেলায় আবু বকর সুহাগ করতেন। কান্নাকে বারবার চুমা দিয়ে নবীকে হাসি দিয়েছে। এই আমি হামজা রাদিয়াল্লাহু তাআলাকে ওহুদের ময়দানে যখন শহীদ হন, মানে 70 টুকরা করেছিল, 70 টুকরা করেছিল। আল্লাহ রাসূল সাসা আলাইহিতে সবাক করেছিলেন, বলে আল্লাহ আমার সাসাকে নির্মমভাবে হত্যা করো, শাহাদাত বরণ করে ঘুরে ঘুরে যাচ্ছি মিছিলে গেছে, 70 টুকরা করেছে। আল্লাহ যারা করেছে আল্লাহ তাআলা তোমার দায়িত্ব তাদের কাছে দিয়ে তোমার কাছে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাসাকে হত্যা করেছিল ওয়াহাশী নামে এক কাফের। ওয়াহাশী এমন বীর ছিল, তার কান ছিল হাতির মতো কান। রাতের বেলা যখন সুন্দর বালিশে শোয়ার সময় কান 3 ভাঁজ করতো, এই কান 3 ভাঁজ করে এবার বালিশে দিয়ে শুতেন। এই ওয়াহাশী এত শক্তিশালী ছিল, ওয়াহাশী এই উহুদের ময়দানে সাসাকে শহীদ করলেন। সম্মানিত ভাইরা, ওরা যখন ইসলাম কবুল করলেন, আবু জাহেলের ছেলে আকরামা, কি না? আবু জাহেলের ছেলে নাম কি? আকরামা। আর এই ওয়াহাশী এবং হিন্দা নামে ওই মহিলা ভাইরা, এই হিন্দা নামে মহিলা ওই আমির হামজার পরিবার সিবি গিয়েছিল, সিবি ছিল ওদের ময়দানে, আর বলেছিল আমি আমির হামজার মতো শক্তি অর্জন করতে চাই আল্লাহর দ্বীনকে ধ্বংস করার জন্য। ভাইরা আমার, এই হিন্দা মহিলার জীবন আদর্শ করে দেখেন, তার জীবন চরিত্র করে দেখেন। ওই হিন্দার যে চরিত্র ছিল, হিন্দা ইসলামের সঙ্গে দুশমনি করেছেন। ভাইরা, হিন্দা একা আমির হামজার পরিজা চিবি খেয়েছিল। হিন্দা তার যে নিকৃষ্ট শয়তান। সম্মানিত ভাইরা, এই মহিলা থেকে মানব করে পালিয়েছে। আমির হামজার পরিজা ছিল কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিন্দাকে আল্লাহ শাস্তি দিয়েছেন। আর এই শয়তানি এই মহিলা এরকম একদম নয়, হাজার তাওহীদি কওমাকে তাদেরকে আল্লাহর ঘরের মধ্যে নিক্ষেপ করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক নয়? এই হিন্দা ওয়াহাশী যখন ইসলাম কবুল করলেন, দরবারে নবীতে আর এর সামনে বসলেন, আপনারা সামনে বসেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা আল্লাহ ঘুরিয়ে দিয়ে গেলেন, দিয়ে বললেন ওয়াহাশী, ও হিন্দা, ও আকরামা, তোমরা ইসলাম কবুল করেছো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তোমাদের মর্যাদা দিয়েছেন, কিন্তু ওয়াহাশী, ও আকরামা, ও হিন্দা, তোমরা আমার সামনে পড়বে না, তোমরা আমার সামনে পড়বে না, তোমরা করবে আমার পিছনে তোমরা করবে। মতশিরে কাজা করে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এত আমাকে বললেন ভুলে যান ভাই? হুজুর বলেন ওয়াহাশী, আমি সব ভুলে গিয়েছি, আল্লাহ ভুলে দিয়ে তোদেরকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু যদি তোমরা আমার সামনে এসে বসো, তোমাদের চেহারা দেখলে আমার চাচা আমির হামজার কথা মনে পড়বে। ছোটবেলায় আমার মা ছিল না, আব্বা ছিল না, কেউ ছিল না, আমি কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গিয়েছি। আমার কান্নাকে বারবার চুমা দিয়ে মহব্বতে আমি হাসি ফুটিয়েছি। সেই চাচাকে নির্মমভাবে হত্যা করেছ, এই জন্য তোদের চেহারা দেখলে আমার চাচা
মহর্ষি হুজুরের পাশে আসলেন, পাশে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রহমতের নবী, আপনি ভুলে যেতে পারেন, কিন্তু আমরা আপনার কাছে একটু দোয়া চাই, আপনি দোয়া করেন। কি দোয়া করব? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের শ্রেষ্ঠ নবী, আমি হামদার শহীদ করে ইসলামের জন্য তৈরি করেছি। হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন, বর্তমান সময়ে ইসলামের শ্রেষ্ঠতম দুশমনকে যেন আমি হত্যা করতে পারি। আল্লাহু আকবার। তৎকালীন সময়ে দুনিয়ার শ্রেষ্ঠতম পাপিষ্ঠ শয়তান, এই শয়তান এই মহাশী হাতে নিহত হয়েছিল। আমি বুঝতে পারছি, দেখতে পাচ্ছি আপনারা ক্লান্ত এবং কষ্ট পাচ্ছেন মনে হয়, ঠিক না? এজন্য আমার সামনে একটা কনসেপ্টে আগাতে ভয় হচ্ছে। বলবো নাকি? বলবো? কিছু কি আগে হয়েছে? বলেন। ফিরাউন বলে আসিয়ারে মুহাম্মদ কালেমা ছাড়িয়াতে, ফিরাউন বলে আসিয়ারে মুসার কালেমা ছাড়িয়াতে, জীবন দেব শহীদ হব তবুও কালেমা ছাড়ব না। সংক্ষেপে আসুন আমাদের সমাজে প্রতিপক্ষ আপনাদের জন্য কিছু মেহমানদারি ব্যবস্থা করেছেন, এটা আপনারা গ্রহণ করবেন, এটা আপনারা নেবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সাথে হিসেবে কবুল করবে। সবাই আল্লাহ আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে ওই কয়েকটি কথা বলে গিয়েছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মৃত্যুর পরে একটি জাহাজের যুদ্ধ হবে, এই যুদ্ধের সেনাপতি করবে আমার পিতা ছিলেন, আমার পিতা ছিলেন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা। উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে ওই যুদ্ধে ভণ্ডামি মিথ্যাচারী মুসাইলামাতুল কাযযাব ওই যুদ্ধে মুসলমানদের সঙ্গে লড়াই করেছিল, সংগ্রামে গিয়েছিল। সম্মানিত ভাইরা, ওই যুদ্ধে এমন হয়েছিল আপনারা শুনলে যুদ্ধের বর্ষণে অবাক হবেন। সাহাবায়ে কেরাম এমন ভাবে যুদ্ধ করেছিলেন জীবনকে বাঁচিয়ে। ভাইরা, ওই যুদ্ধে এই মহাশির হাতে এই পৃথিবীর শ্রেষ্ঠতম শয়তান আল্লাহর দুশমন নবীর দুশমন ওই যুদ্ধে নিহত হয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শয়তানের উত্তরসূরি এই পৃথিবীতে আছে অনেকে, ঠিক কিনা? নজিরুল ইসলাম কি ভান্ডারী যেন মাছ ভান্ডারী তিনি
জামাতের বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন বাতিলের জন্য অ্যাপ্লাই করেছে। জামাতের নিবন্ধন বাতিল করেছিল কেন্দ্রীয় সম্মানিত ভাইরা, আবার এই 14 দল মিলে এই বলেছিলাম ধর্মের নামে এক ধরনের ব্যবসায়ী দল, তারা একত্রিত হয়ে জামাতের রাজনীতি নিষিদ্ধ করার জন্য অশুভ পায়তারা করে এই পতনের 2 দিন আগে ঘোষণা দিয়েছিল। এই আইন মন্ত্রী আলিস এসে বলেন ইনশাআল্লাহ কাজ করে দিয়েছে। কি আমি আজকে সাংবাদিক বলছিলাম জনগণের হাতে সেই জায়গাটা যে ছাত্রদের এদেশের তামাম ছেলেমেয়ের নেতৃত্বে আজকে এই বিরোধী বিদায় হয়েছে। আমি তো মনে করি পৃথিবীর এই নিকৃষ্ট শয়তান জাহান্নামের কীটটাকে এই ছাত্রদের হাতে ছেড়ে দেওয়া দরকার, ঠিক কি হবে? ওদের আদালতে রিমান্ডি করো না। পৃথিবীর আর দুর্দশা শয়তান দেখো, তাদের এই অবস্থা দেখো যে তারা ভবিষ্যতে কখনো আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা অবস্থান করবে তা করে ঠিক করে বলে কথা বলেন, ঠিক কি না? আপনারা বিশ্বাস করেন এই প্রিয় মাতৃ বাংলাদেশ এটা কিন্তু সূর্য সেনের দেশ নয়। এই প্রিয় মাতৃ বাংলাদেশ রবীন্দ্রনাথের দেশ নয়। এই বাংলাদেশ গোবিন্দের দেশ নয়। এই বাংলাদেশ সূর্য সেনের দেশ নয়। এই বাংলাদেশ হচ্ছে খাজা মঈনুদ্দিন সিদ্দিকীর দেশ, ঠিক কি না? তোমরা ভারতের পানি ধরে এখানে সারা ধরো, বাংলাদেশে বৃষ্টি হলে ভারতে সারা ধরে ওদের কি কলজি জুড়ি যাচ্ছে আবার পাঠাবে এখানে সুবহানাল্লাহ। বাংলাদেশ বলতে আমাদের দরকার তো দরকার শিখে নেসুরি কই নাচ করি যদি ঘরের বাড়ির সাথে উড়িয়ে কি আর উপায় থাকে? এর কথা বলেন যে ব্যক্তি মেসি পুরি হয়ে গেছে, সে মৃত্যুর আগেও যদি ঘরের বাড়ি সাথে কিন্তু সে বসে থাকতে পারে না। ঘরের বাড়ি দিচ্ছে ভারতে আর নাচতেছে এখানে প্রবলেম আছে। তারপরে এসে 18 বিগত থেকে জগতের স্পন্দ বাংলাদেশ সেনাবাহিনী তার উচিত শিক্ষা দিয়েছে। জরুরি আলহামদুলিল্লাহ সেনাবাহিনী 75-65 জনের অফিসারকে হত্যা করেছিল। ভারতে ছিলাম, সকালবেলা ফজরের নামাজ পড়ে পারিস করে নিয়ে গেছে সংবাদ দেখলাম, আকাশবাণী সংবাদ দিয়েছে ভারতে বাংলাদেশে পিলখানা হত্যা হয়েছে। আজকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য তারা স্বভাব দিয়েছে। যুগের পরে যুগ লেগে তাদের তৈরি করা হয়েছে, ভারত পড়া দিয়েছে। এই অফিসারগুলো থাকলে এ দেশে রাম রক্ষা কায়েম করা যায়। লজ্জা লাগে, সৈন্য লাগে, পুলিশ যা লাগে, হত্যাকারী যা লাগে আমি দিচ্ছি, দিয়ে দিল বেরিয়ে গেল। আপনারা দেখেছেন স্বাধীনতা লাভ করেছেন কস্তারিকা, আপনারা দেখেছেন ভারতীয় পুলিশ বল ছিল বাংলাদেশে কত 80,000। আমি সংখ্যা বলছি আপনারা বললেন 80,000। একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশে অন্য দেশের সঙ্গে এসে দেশ শাসন করবে। ভাইরা তাই কত নির্লজ্জ, কত বেহায়া এবং কত অপরাধ, কত ব্যর্থ হলে অন্য দেশের থেকে শুনবে এই কামগুলো করে শিখে নেয়। আমার অ্যাক্সিডেন্টের লোক আছে দেশে, তারা একবার আসলে বিধি কি যেমন সব আমরা আমাদের অনেক চোখ খুলে দিয়েছেন দেশের জন্য করে। আমরা আসল চোখ কান খোলা রাখি এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ
এই বাংলাদেশটা কোরআন দিয়ে করার জন্য কি দিয়ে কথা বলতে হবে কি দিয়ে কোরআন দিয়ে করার জন্য আসুন এই কোরআন দিয়ে করার জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে ঠিক না আমি বুঝার জন্য কথা বলি আপনাদের এই তিন পাশে ফ্যামিলি কি তার এই ধান লাগবে বিদেশি দেখবেন আপনার জমিটায় বড় ঘাস এরকম প্রচুর হয়ে গেছে আপনি জমির পাশে যে আমার খুব রাগ আমি যে ঘাস লাগাইনি তো এই ঘাস তো আমি লাগাইনি এই ঘাসের কোনো জাত নেই কি নেই কথা হলো ইসলামের পুষ্করি দল তারা আছে তাদের কর্মী বাহিনী বাইরে তাদের তৈরি করা লাগে না তারা ছুটি এসে এখানে আসতে লাগে কেন না জানেন তাদের অপকর্মের শেরটা দিয়ে ওই জমি ফসল নষ্ট করার জন্য আগাছা এরকম আড়াল দেয় আমার মতো হুজুর জমির ধারে যে আগে গেছে যেভাবে ঘাসেরা ও জঙ্গল আমি কিন্তু হুজুর মানুষ আমি কিন্তু কোরআন হাদিস কিছু জানি এই পৃথিবীর অসংখ্য মানুষের সামনে কোরআন হাদিস দিয়ে বসিরত প্রতিবাদ করি ও ঘাসেরা তোমরা যারা আমার জমি দখল করে নিয়েছো তোমরা এরপরই আজকে রাতের মধ্যে তোমরা আমার এই জমি ত্যাগ করে তোমরা চলে যাবে আমি কিন্তু এখানে শুরু লাগাবো ভাইরা কানে হাত দিয়ে সুর করে আমি ঘাসের দের বসিরত করে আসলাম পরের দিন ওই জমি আলি দিয়ে ঘাস একটা হলে চলে গেছে আরো বাজার দিতে দেখতে হবে এবার আমি বললাম ঘাস সমান আমি সুন্দর করে নসিহত করলাম আমার শরীর এর মুছনা শরীর দিয়ে আলোচনা শরীর তোমরা আমার জমিতে আকুলরা কিন্তু আমি তোমাদেরকে হুকুম দিয়েছি আমার কিন্তু একটা গ্রান্তার নাম আছে আমার ভাইয়ের কিন্তু নাম আছে প্রতিবেশীর নাম আছে তোমরা যদি আজকে রাতের মধ্যে যদি আমার জমি ত্যাগ না করো আগামীকাল কিন্তু 3 দিন বন্ধ হয় না বলতে তোর পুষ্টি উদ্ধার করে দেবো এরকম হুমকি দিয়ে আসছে ওই দিন আর এই ওয়াদা সমাজ যারা সুস্থ ব্যক্তির শত্রু দুশ্মন আল্লাহ দুশ্মন এটা শুনিয়ে নসিহতের কোনো কাজ না ঠিক কিনা বলেন কোরআনের তাফসীর শুনে বলেন কি নসিহত করেছে তুমি তার ভুলে যাও কারণ ওই যে হুজুরের সেদিন ওই বাবা ওয়াজ করি মার কান্না করে সুবহানাল্লাহ ওয়াজ তো ওই দিন করেছে কি নেই যায় হুজুর ঠিক কিনা অনলাইন কান্দি মার কান্না ফেলে এটা পোষে না দুশ্মনেরা ঠিক কিনা বলেন আপনার শরীর যখন কোন প্রভাব করেনি খাওয়া আগাছা আপনার হুমকির যখন কোন প্রভাব করেনি আপনি পরের দিন কোমর বেঁধে আপনার যখন নাঙ্গল জুড়ে পুষ্টি উদ্ধার করে পরিশেষে সমান্তরাল কি বাসুই না দেওয়া পর্যন্ত এই ওয়াজা কেমন হবে ঠিক কিনা বলেন ইসলামের ইতিহাসে প্রথম বাসুই দিয়েছেন ইসলাম দিবস নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কওমে 360 সাহাবীদেরকে নিয়ে লাল করে বাসুই দিয়ে আবু জাহলের মতো পবিত্র শয়তানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেন ঠিক কিনা শুধু রুমান বললে ঘুসঘুস করে বেড়ানি কাজ নয় এটা ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে আগে জেনে প্রসার জন্য সিদ্ধান্ত নিতে হবে হয় জেনে বলবো না আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হবে ঠিক কি বলে আপনারা জানি আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি সেটা চাইলে আমরা অনুষ্ঠান করছিলাম এই কাজটা এর পথটা কিন্তু সুন্দর একটা সুন্দর গালিচা ছিল এর পথটা হলো অনেক কাঠিন্য পথ কি পথ এই অনেক কাঠিন্য পথ মারাতে গেলে সাংগঠনিক ভাবে যোগ্যতা তৈরি করতে হবে সাংগঠনিক ভাবে কি তৈরি করতে হবে যোগ্যতা
হবে, ফাঁসির মঞ্চ দিয়েও সে কোনো পরোয়া করবে না, ভয় করবে না। আমার শেষ কথা হচ্ছে, এই কাফেরা, এই শহীদ কাফেরা যিনি নেতা ছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন মরহুম মাওলানা মাওলানা নিজামী সাহেবকে সেই মঞ্চে নিয়ে যাবেন, তারপরে ওনার পরিবার সাক্ষাৎ করতে আসছিল, কিন্তু শেষ সাক্ষাৎ ওনার বড় ছেলে বলছিল, আপনার আমি আমার বাবা আমার আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য আমি ব্যস্ত হয়ে গেছি, হয়তো আর বড় নয় আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, আমি তো আল্লাহর কাছে যাবো, আমি কোন জামাটা করবো? সম্মানিত সাদা একটি সুন্দর বাংলাদেশী ওলাব্বা এই পায়জামা আর এই বাংলাদেশী পরে আপনি হাসি মুখে থাকবে, পরে আগে দিয়ে গোসল করে দিয়ে উজু করে গোসল করে নামাজ পড়ে একটু সিজদা করে আল্লাহর সঙ্গে কথা বলেছে। আল্লাহ এই পৃথিবীর অন্য কোনো কারণের জন্য আমাকে ফাঁসি দিবে না, তোমার সন্তুষ্টির জন্য এই কণ্ঠ কাটির নম্বর এই পদে চলেছি। আল্লাহ আমাকে ফাঁসি দিবে আল্লাহ, কিন্তু তোমার কাছে আল্লাহ আমার জীবনের শেষ বক্তব্য শেষ করাটুকু বলছে আল্লাহ, যে দেশের জন্য যে দেশের জন্য জীবন দিতে যাচ্ছি আল্লাহ, দেশের মানুষের মুক্তির জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য তোমার কোরআনের দ্বীপ কায়েম করে দিও। পুলিশ জাল্লাদ সাহেব এসে বলেন, স্যার চলুন আপনাকে ফাঁসির মঞ্চে যেতে হবে, আপনাকে হ্যান্ডকাপ করা হবে, পিছনে এভাবে হাত দিয়ে হ্যান্ডকাপ করা হবে। পরিবর্তন করলেন, ভাইরা আমাকে হ্যান্ডকাপ করা হবে না, আমি আপনাদের সঙ্গে আমি যাচ্ছি, বললে আপনি ওভাবে গেলে আমাদের চাকরি যাবে না, বললে শোনেন আমি আপনাদের সঙ্গে যাবো, আমার হ্যান্ডকাপটা ইউরোপা দিবেন না, আমার আল্লাহ দেবে, মাওলানা মতিউর রহমান রিজাভী ওই ফাঁসিতে যেতে রাজি হয় নাই, তাকে হ্যান্ডকাপ দিয়ে করে পাহাড় দিয়ে দিয়েছে। পুলিশ এটাই করে দুই বড়ি দাঁড়ানো, আগে এবং পেছনে রয়েছে যারা মতিউরি মাওলানা মতিউর রহমান রিজাভী যখন ফাঁসির কাছে লোক ধরে আছেন, সামনে যে বলেন হুজুর এই শ্রম টুপি আপনি ধরে কালো টুপি বলা হয় এই পর্যন্ত সিনা পর্যন্ত ঘিরে যায়, এর নাম হচ্ছে টুপি। বললেন ভাই আমার এই টুপি পরার কোনো প্রয়োজন নাই, আমি সুন্নতি লিবাস দিয়ে আমার নবীর আদর্শ আদর্শ দিয়ে আমার আল্লাহর কাছে চাই, আমার আমাদের সারা টুপি এরপরে জনম টুপির প্রয়োজন নাই। আপনার সব কথা আমরা রেখেছি, এই কথাটা রাখতে পারবো না, আপনার টুপি থাক, আপনার নবীর টুপি আপনার থাক, কিন্তু জোর টুপি করতে হবে। সম্মানিত ভাইরা জন বলেন আমার কাছে আমি নিজেই বলি, আপনাদের পড়া আমি আমার আল্লাহ দেখে আমার আল্লাহ রাজি আমি জোর টুপি নিজেই বলে দিলাম। বলুন তো আপনার আমার ইমান এমন ইমান আমরা তৈরি করতে পেরেছি? এই জন্য বলছিলাম এমন ইমান তৈরি করতে হবে, আমাদের পাহাড় তৈরি করতে হবে, জীবনের আমাদের পাহাড়ে এই শয়তানের কর্মকাণ্ড পক্ষে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, আর আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতের দিকে রওনা হবে। ঠিক কি হবে? এজন্য আপনারা করবে প্রোগ্রাম করে আমি সেদিন অনুরোধ করে গেছি আপনাদের এখানে বৈঠক করুন, সমস্ত এই মহল্লাদের সবাইকে সদস্য পূরণ করে কর্মী করা কার করে আল্লাহ কার করে আল্লাহ এটা তাফসীর মাহফিল। আমি সাহাবায়ে কেরামদের কিভাবে বলে
আপনাদেরকে আশ্বস্ত করতাম যে সাহাবায়ে কেরাম আল্লাহ সন্তুষ্টির জন্য কিভাবে কাজ করেছেন, কিভাবে তারা তখন ছিল সুরে চড়ে কিভাবে এই সুরে এবার ঘুরতে ঘুরতে আমরা কাজ করছি করার আগে এসেছিল হাত দিয়ে মনে করে শিখতে হতো না, এটা কি বলে সুরে সিস্টেম করা হচ্ছে কোরআন দিয়ে ঘুরতে ঘুরতে মস্ত করতে বড় করে সুরে চড়া, এটাকে হাসি মুখে সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে, তরবারে আঘাতে শাহাদাত বরণ করেছে। সম্মানিত ভাইরা, এজন্য আজকে মৃত্যু তো একদিন হবে, কয়দিন হবে? সবাই বলতে হবে কয়দিন হবে? একদিন হবে। আমাদের ইমাম সাহেব খতিব সাহেব মনে করে বলছি সত্যিকার অর্থে বললে শুনলে কলিজাটা ধাক্কা পাবে। ধাক্কা পাওয়ার জন্য যারা তৈরি করেছিলেন কি যতটুকু ক্ষেত্র ত্যাগ করবেন আল্লাহ ততটুকু নিয়েছেন, ঠিক আছে? অনেক মানুষ দেশের নাম আশ্বাস করছে আল্লাহ সাইয়েদের বেঁচে থাকতো, এই স্বাধীনতা দেখে উনি কি আমাদের করতে এই জাতির কি নির্দেশ করেন, কিন্তু ভাইরা আল্লাহ তোমার খেদমত উদ্যত করেছেন, ঠিক আছে? সম্মানিত ভাইরা, এজন্য তার এই খেদমতটা আল্লাহ তাআলা এই মানবতা মুক্তির জন্য কবুল করেন সবাই আল্লাহ। এজন্য আপনারা সবাই এই সাংগঠনিক প্রোগ্রাম করেন, আপনার ছেলেদের যারা স্টুডেন্ট যারা তাদের জীবন তৈরি করার জন্য দেখেন ভাইরা ছোট ছোট বাচ্চারা শুধু আলাদা যে স্কুল থেকে বাইরে বিষয় নাম করে কি জানেন হাই স্কুলে পড়ে ক্লাস 6 এ পড়ে 7 এ পড়ে ওনিয়া ক্লাস 5 এ পড়ে সিলেক্ট করে দিয়েছে। এখন এত প্রমোশন করা 1 বছর খাবে গাজা কি হবে? আমাদের শাইলের মাসলা আমি বলি এটা বড় কমসনা বিলি রাস্তা দিয়ে আমাদের কি ছিল ওখানে কিছু তাল গাছ আছে, ঠিক আছে? রাতে দিদি আপনারা যাওয়ার জায়গা শহর থেকে নিয়ে আসি এলাকায় যারা আছে ওই প্রেমিক যারা আছে তারা ওখানে যেসব বাচ্চাদের বলে এদের দিকটা পূর্ণ হবে যদি মানুষ হয়তো আপনার কোন বোনের ছেলে, হয়তো আপনার কোন ভাইয়ের ছেলে, হয়তো আপনার কোন বিদেশি ছেলে বেরিয়ে আজকে অকালে চলে যাচ্ছে, নেশা আসক্ত হয়ে অকালে চলে যাচ্ছে। এজন্য যদি ছেলেকে তার ভবিষ্যৎ জীবন করতে চান তাহলে ইসলামী আন্দোলনে শিবিরে অন্তর্ভুক্ত করে আপনি বলেন শিবির করতে জীবন করতে বেশি মাদ্রাসার ছাত্র ঢাকা ইউনিভার্সিটিতে সমাজ উন্নয়নের শেষে এক বিষয় নিয়ে মাস্টার্স পর ডক্টরেট করেছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এগুলো মাদ্রাসার ছাত্র কি শফিকুল ইসলাম মাসুদের বক্তব্য শুনেছে অগ্নি ছাড়া এবং দিক নির্দেশনা মূলত বক্তব্য এগিয়ে করে এই শফিকুল ইসলামের মতো মানুষ তৈরি করে ওই কারখানায়, দেওয়াল হোসেনের মতো মানুষ তৈরি করে ওই কারখানায়, হামিদ হুসাইন আজাদের মতো মানুষ তৈরি করে ওই কারখানায়, ডক্টর আবুতাহের মতো মানুষ তৈরি করে ওই কারখানায়। আজকে এই শহীদ আপনার দিনে আমি জামাত ডক্টর ডাক্তার শহীদুর রহমান এগিয়ে হবে আমি বলছি আমার জ্ঞান বাংলাদেশে তো পাবলিক জামাত এসেছে, আমি তো মনে করি সব আপনি জামাত আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেছে, কিন্তু ডাক্তার শহীদুর রহমান একটা একটা মানুষের পাশে করে যাচ্ছে, প্রতি মানুষের দাঁড়া করে যাচ্ছে, প্রতি মানুষের কষ্টের ভাগাভাগি করে যাচ্ছে, এটি কিরা বলে এইবার আছে দেখেন কি অবস্থা। এজন্য এই সমস্ত মানুষ তৈরি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে মিজান রহমানের বাড়িটা দিয়ে এই আমার ঘর আপনারা তৈরি করেছে, আলহামদুলিল্লাহ। এই ঘর থেকে শুধু নামাজের প্রশিক্ষণ শুরু হবে না, এই ঘরে মুসল্লি বানাবে না, এই ঘর থেকে এদেশ এবং জাতি এবং স্বাধীনতা পাওয়ার যোগ্যতা সম্পন্ন সন্তান তৈরি হবে, ঠিক কিনা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা সালাম দেই ইয়া নবী
আমরা সৈনিক রাসূলের নাই যে ভয় ভীত মোদের জিহাদ মোদের সাধনা শাহাদাত মোদের والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا خاتم النبيين الصلاة والسلام عليك يا شافي المسلمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين بسم الله الشهيد استغفار وي سورة الفاتحة وي إخلاص وي بسم الله الرحمن الرحيم الحمد لله الرحمن الرحيم مالك يوم الدين يا ربنا صلى الله عليه وسلم আমরা এই নাটক করতে নাই ওরা ঠিক করে রেখে কি বলেন এজন্য মারা দিচ্ছে আমার এই সবদেশের উদ্দেশ্যে রূপে তারপর করতে কি বলে এজন্য সবাই করি আস্তাগফিরুল্লাহ 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 না إلا ربنا حي قيوم وأتوب إليه الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم